পহেলা বৈশাখকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে ছায়ানটের আয়োজকরা। 1961 সালে ছায়ানটের প্রতিষ্ঠার পর থেকে ছোট ছোট আয়োজনে ছায়ানট ঋতুভিত্তিক নানান আয়োজনের ব্যবস্থা করত। এরপর ছায়ানটকে তাগিদ বোধ করলো যে পহেলা বৈশাখ বাঙালির একটি অন্যতম জাতীয় উৎসব, এটিকে সাধারণের মাঝখানে নিয়ে যাওয়া। সেই পরিপ্রেক্ষিতে 1968 সাল থেকে রমনার এই বটমূলে ছায়ানট তার পরিবেশনা করে আসছে। মাঝখানে শুধু মহান মুক্তিযুদ্ধের সময় এবং অতিমারি করোনার সময় দুবার, মোট 3 বার বন্ধ থেকেছে। এছাড়া নিরবিচ্ছিন্নভাবে ছায়ানট তার পয়লা বৈশাখের আয়োজনগুলো করে গেছে। এক্ষেত্রে সারা দেশের মানুষের এবং সকল স্তরের বিভিন্ন সরকারি সংস্থা যারা আছে তাদের সহযোগিতা নিয়ে ছায়ানট আয়োজনগুলো করে গেছে। এইবারে ছায়ানটের যে আয়োজন, এই আয়োজনের প্রতিপাদ্য বিষয় হচ্ছে আমার মুক্তি আলোয় আলোয়। মুক্তির আলোটাকে মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এবারের আয়োজনটিকে সাজানো হয়েছে। আমরা শুরু করছি সকাল 6:15। আশা করছি যে 8:30-এর মধ্যে আমাদের আয়োজন শেষ হয়ে যাবে। আমাদের প্রস্তুতি শুরু হয়েছে আরও 6 মাস আগে থেকে। গান নির্বাচন, শিল্পী নির্বাচন, পোশাক নির্বাচন চলছে। এখনও নিরবিচ্ছিন্নভাবে মহড়া চলছে। আগামী 13 তারিখ এখানে বিকেল 3টা থেকে মঞ্চ মহড়া অনুষ্ঠিত হবে। পরদিন অর্থাৎ 14 তারিখ পহেলা বৈশাখ দিন সকাল 6:15 থেকে আমাদের প্রভাতী আয়োজন শুরু হবে। আয়োজনের শুরুতে থাকছে একটি শুদ্ধ সঙ্গীতের পরিবেশনা। সেই পরিবেশনার মধ্যে দিয়েই শুরু হবে বসন্তের আবহন। বিভিন্ন ধরনের সঙ্গীত নিয়েই সাজানো হয়েছে আয়োজনটিকে। বাংলাদেশের যতগুলো মত আছে, পথ আছে, সকল মানুষের প্রতিনিধিত্ব করে এমন সঙ্গীত দিয়েই সাজানো হয়েছে এবারের আয়োজনটি। এবারের আয়োজনটি আমরা আশা করছি যে 8:30-8:30-র মধ্যেই আমাদের আয়োজনটি শেষ হয়ে যাবে। এরপর আমরা আমাদের মঞ্চ গুটিয়ে আমরা এখান থেকে চলে যাব। রমনার বটমূলে চলছে টানা মহড়া, সাজানো হচ্ছে মঞ্চ, আর গানের সুরে সুর মিলিয়ে নতুন বছরকে বরণ করতে অপেক্ষায় রয়েছে বাঙালিরা। সকল পক্ষ থেকেই সরকারের যে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী আছে, গণপূর্ত আছে, এদের কাছ থেকে আমরা সার্বিক সহযোগিতা পেয়েছি। আমাদের যখন যেটা প্রয়োজন হচ্ছে তাদের কাছ থেকে আমরা নানাবিধ সুবিধা পাচ্ছি এবং এবারের নিরাপত্তা ব্যবস্থার নজরদারিটা আমাদের কাছে একটু ভালো বলেই মনে হচ্ছে। চিরচেনা এই ঐতিহ্য ধরে রাখতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এই মাঠ ব্যবস্থাপনার 70% কাজ হয়ে গেছে। আশা করছি যে আমরা 13 তারিখের বিকেলের মধ্যেই আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন করে ফেলতে পারবো।